আমার প্রিয় ও স্নেহের 2025 সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। আগামীকাল অর্থাৎ 3রা মার্চ হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। দেখে নাও বাংলা কোশ্চেন পেপারটা। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। প্রথম, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকে যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেনারপত আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। 2 দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে ধারার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। 3 দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমা সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 4 দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার লেখা কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? পর হচ্ছে, বাড়ির আড্ডায় মেলে না এরূপ উক্তিটির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 5 দাগে রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। প্রশ্ন, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। 6 দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। প্রথম, নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। সবুজায়ন বনাম নগরায়ন। পয়েন্ট করবে, সবুজ ধ্বংসের পরিণতি, নগরায়নের কারণ, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, পরিবেশ রক্ষায় গাছ। পরের প্রশ্ন রয়েছে, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের একাদশ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর একাদশ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে একাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে, তার পাশাপাশি লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।